আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি লাগাচ্ছেন? কচু কচু কতটুকু জমি? 10 কাঠা। এখানে বীজ কতটুকু লাগবে আপনাদের 10 কাঠা জমিতে? ওই 60 কেজি মতো লাগবে। আচ্ছা, মাটিতে কোনো সার প্রয়োগ করছেন কি? সার তো অবশ্যই দিয়েছি, 7 দিনই। কি সার প্রয়োগ করছেন? টিএসপি, পটাশ, তারপরে কীটনাশক দিয়েছি, এই আর কি। আপনারা এই যে লাগাচ্ছেন হাতে কতটুকু, মানে কতটুকু দূরত্বে বীজটা রোপণ করতেছেন? 27 ইঞ্চি। একটু দেখাই দেন আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, একটু দেখাই দেন কতটুকু দূরত্বে দিচ্ছেন। এই যে এই আর এই। না না, আপনি মানে লম্বায় আপনি বীজটা কতটুকু পরপর দিচ্ছেন? হাতে 3টে, বিঘেতে মাথায় মাথায় প্রায় 3 ইঞ্চি করে দিই। আর এই আপনার বেড কতটুকু অন্তর অন্তর বেড আপনি দিচ্ছেন? বেডটা কত দূরত্ব? 27 ইঞ্চি। 27 ইঞ্চি। 4 ইঞ্চি করে দিলে তোর কচু অন্তে গাছ করবে কি পরে জেলা গলি গেলি চারাটা ফেরত পারবে না, জানিস? ভিডিও মাঝে দেখবেন তো না? ফিরাজ হিরো লাগাইস না, হিরো লাগাই দিই কাটি। স্যার কচু আপনারা বিঘা প্রতি কত মন ফলন হয়? বিঘা কাঠায় কত মন করে ফলন দেয় কচুতে? 4 মণ, ভালো কচু হলে অনেক সময় 5 মণও হয়। 5 মন। কি পরিমাণ সার দিলে আপনার অতিরিক্ত ফলন পাওয়া যায়? সার তো একবারে দিনে, সার দেখা যাচ্ছে শেষে পিলি করার সময় কাটায় তো 10-12 কেজি টিএসপি শুধু পড়বেই। 10-12 কেজি টিএসপি, হ্যাঁ, 10 থেকে 12 কেজি এমওপি। পটাশ কতটুকু দিবে কাটায়? প্রথম দেবো 2 কেজি পট্টায় দেবো, দিয়ে লাগাবো পটাশ। আর আচ্ছা। টিএসপি 2 কেজি মতো। আচ্ছা, ইউরিয়া আপনার কাটায় কতটুকু? ইউরিয়ার মাত্রা? ইউরিয়া বেশি দিলে গাছ লতায় যাবে বেশি, ইউরিয়া মাত্রায় কম। 5 কেজি করে দেবো। আচ্ছা, কচুতে কি 10টা থিএপিড এগুলো কি আপনারা প্রয়োগ করেন ফলনের জন্য? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দিতেই হবে। ওইটা ওখানে থো, ওইটা মোটাগুলো নিয়ে নে।